আজকের লেকচারে আমরা শুরু করব হাউ টু ডিলিট আ নোড ফ্রম বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট। তার মানে হচ্ছে লিঙ্ক লিস্টের স্টার্টিং থেকে কি করে আমরা নোডটাকে ডিলিট করব। আমরা এর আগের কনসেপ্ট গুলোতে ভালোভাবে ইনসার্টশন গুলো দেখে নিয়েছিলাম, কিভাবে ইনসার্ট করছি লিঙ্ক লিস্টে। তার তিনটে মেজর অ্যালগরিদম দেখেছিলাম, যেখানে লিঙ্ক লিস্টের বিগিনিং, এন্ডিং এবং উইদিন আর নোডের মাঝামাঝিতে, মানে আমাদের যদি কোনো একটা নোড বলে দেয় তার বিফোর এবং আফটার থেকে কি করে ডিলিট করবো তার জনার গুলো আমরা দেখে নিয়েছিলাম। তো এই লেকচার অনওয়ার্ডস আমরা কিন্তু লিঙ্ক লিস্টের ডিলিশন গুলো দেখি। তো যারা প্রিভিয়াস লেকচার তোমরা দেখোনি, আমি আশা করবো তোমরা একবার দেখে এটা আসো, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবো। কারণ কনসেপ্টটা আমি ওখানে পুরোপুরি ডিটেলস ক্লিয়ার করেছি এবং প্র্যাকটিক্যাল দিয়েও বুঝিয়েছি। তো এটা কিন্তু একটা কন্টিনিউশন লেকচার বলতে পারো, যে আমাদের আগের লেকচার গুলোর সঙ্গে একটা লিঙ্ক কিন্তু এখানে রয়ে যাচ্ছে। কারণ কি আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন কিন্তু আমাদের আগের বেসটা কিন্তু খুব দরকার, যেখানে আমরা মেনু ড্রিভেন কনসেপ্ট গুলো অলরেডি বিল্ড আপ করা আছে। তো সেই মেনু ড্রিভেনের মধ্যেই কিন্তু আমরা একে একে আমরা ফাংশন অ্যাড করছি। এই অ্যালগরিদমস গুলো যে ইনসার্শন ফ্রম বিগিনিং, এন্ডিং যাই করেছি আমরা, কিন্তু একটা কি কি অ্যাড করেছি, একটা ফাংশন অ্যাড করে দিয়েছি। তো সেই সূত্রে এখানেও যেটা আমরা করবো, বিগিনিং থেকে যখন ডিলিট করবো সেটারও কিন্তু একটা ফাংশন মডেল তৈরি করে আমরা কিন্তু ওখানে অ্যাড করতে থাকবো, যে আমাদের যে বেসিক যে অলরেডি প্রোগ্রামটা আমরা করছি প্রিভিয়াস লেকচার থেকে, সেটাই আমরা অ্যাড করতে থাকবো। তো তাই জন্য তোমাদের বলা যে যদি তোমরা প্রিভিয়াস গুলো দেখো তাহলে তোমরা কিন্তু এই জায়গাটা আরো কোডিং কনসেপ্ট আরো ভালো করে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো চলে আসি কি করে আমরা ডিলিট করব ফ্রম দা বিগিনিং অফ দা লিঙ্ক লিস্ট। যদি বলি তার মানেটা কি বুঝতে পারছি, যে আমাদের যে লিঙ্ক লিস্ট এটা বাই ডিফল্ট তোমাদের দেওয়া রয়েছে, তাহলে তার স্টার্টিং যে নোটটাকে আমরা ডিলিট করতে চাইছি। তো এরকম অ্যালগরিদম আমাদের কিন্তু পরীক্ষার হলে ডাইরেক্টলি লিখতেও দিতে পারে, প্লাস প্র্যাকটিক্যালও কিন্তু আমাদের আসতে পারে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের প্রথমে একটা মেজার রাখতে হবে, যদি আমাদের লিঙ্ক লিস্টে কোনো নোড না থাকে তার মানে কি হবে, তার মানে হেড এখন নালে আছে। যদি এরকম কোনো প্রশ্ন বলা থাকে, যদি লিঙ্ক লিস্টে যদি আমাদের কোনো নোড নেই তার মানে কি হেড নালে থাকে। যদি এরকম কোনো সিনারিও আসে, এটা কখন আসতে পারে, ধরে নাও কোনো যে ইউজার যে যাকে বসানো হয়েছে আউটপুট স্ক্রিনে, সে জানে না যে তাদের লিঙ্ক লিস্ট আছে কিনা, সে প্রথমেই চাইছে ডিলিট করতে। তো সেরকম ক্ষেত্রে কি হবে, আমাদের হেড কিন্তু নালে থাকবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে যদি হেড নালে থাকে, আমাদের ডাইরেক্টলি আমরা প্রিন্টে কি বলে দেবো, যে লিঙ্ক লিস্টে কিন্তু এমটি, একদম আমাদের বেসিক কনসেপ্টে বলে দেবো যে লিঙ্ক লিস্ট ইজ এমটি। এটা আমরা কিন্তু নর্মালি করেছিলাম, মনে করে দেখো। যদি আমাদের যখন আমরা ইনসার্শন, যারা ভিডিও দেখে আসছো তারা ইনসার্শনের যখন আমরা বিফোর আর নোড এন্ড আফটার আর নোড, কিন্তু আমরা এই কনসেপ্টটা রেখেছিলাম। যদি আমাদের লিঙ্ক লিস্ট প্রেজেন্ট না থাকে তাহলে বিফোর আফটার নোড তো কখনো ইনসার্ট করতে পারবো না। তো সেই সূত্রেও কিন্তু আমাদের হেড নালে থাকলে আমরা বলে দেবো, প্রিন্টে বলে দেবো যে আমাদের লিঙ্ক লিস্টটা হলো এম। যদি আমাদের থাকে তাহলে কি করতে পারি, কনসেপ্ট এখানে ক্লিয়ার করবো। যদি আমাদের থাকে তাহলে আমরা কি, যদি বাই ডিফল্ট একটাও যদি নোড থাকে তাহলেও কিন্তু আমাদের হেড নালে থাকবে না, হেডের মধ্যে একটা ইনডিফিনাইট কিন্তু একটা অ্যাড্রেস থাকবেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে যেখানে হেড নালে নেই, সেখানে একটা নোড থাকুক কি একের বেশি অধিক নোড থাকুক, তা আমরা কিভাবে ডিলিট করতে পারি সেই কনসেপ্টে কিন্তু এখানে ডিসকাস করবো। তা আমাদের কি হওয়া দরকার, সিম্পল যদি আমরা একটা ছবিতে দেখে বুঝি, যে আমাদের যে স্টার্টিং নোডটা আছে এই নোডটাকে আমি ডিলিট করতে চাইছি। তো যদি এই নোডটাকে ডিলিট করতে চাই তার মানে কি করা দরকার, তার মানে হেড কিন্তু একে পয়েন্ট করবে না, হেডের পয়েন্টিংটা তোমার সেকেন্ড নোডে করে দেবো। মানে সিম্পল হেডের যে পয়েন্টিংটা, হেড একে পয়েন্ট করবে না, হেডের পয়েন্টিংটা হয়ে যাবে আমাদের সেকেন্ড নোডে পয়েন্টিং হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট নোড ডিলিট হয়ে যাবে, কারণ হেডই তো আমাদের কিপ ট্র্যাক রাখি যতগুলো নোড আছে আমাদের লিঙ্ক লিস্টের। যদি আমাদের হেডের মধ্যে যে অ্যাড্রেসটা আছে তার ভ্যালুটাই যদি চেঞ্জ করি তাহলেই গল্প হয়ে যাবে। তাহলে আমরা যদি হেডের যে অ্যাড্রেস দেখতে পাবো 2000, সেটার জায়গায় আমি 2000টা যদি এখান থেকে মুছে কিছু না করে আমরা যদি এই সেকেন্ড নোডের যে অ্যাড্রেসটা যদি এখানে বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমার কি হয়ে যাবে, এই লিঙ্কটা বন্ধ হয়ে যাবে। এই যে হেডের যে লিঙ্ক দেখতে পাচ্ছ, এই যে তোমার বাঁ দিকে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমার বন্ধ হয়ে গেল, তাহলে এই লিঙ্কটা অটোমেটিক হয়ে গেল। এটাই কিন্তু গল্প, এটাই ছিল আমাদের মেন কোডিং পারপাসে। যদি আমাদের এলস ফর পার্টে আমরা এটা লিখবো, যদি আমাদের হেড নালে না থাকে তাহলে আমাদের কি লিখতে পারি, সিম্পল। হ্যাঁ, তার একটা কাজ করতে হবে, যে হেডের এটা করার জন্য আমাদের কিন্তু লোকাল পয়েন্টার যেটা পি, সেটা সবসময় আমরা ইনসার্শনও ইউজ করেছিলাম, সেটাই কিন্তু আমাদের রাখতে হবে। যে ইনিশিয়ালি যে লোকাল পয়েন্টার পি সেটা কিন্তু হেডে দাঁড়িয়ে আছে, মানে হেডের যেটা ইনিশিয়াল ভ্যালু ছিল যেটা কিনা 2000 ছিল, সেটাই কিন্তু আমার পিতে থাকবে। এবার যেটা পি এর যে নেক্সট যে আছে সেটাকে আমি হেড দিয়ে অ্যাসাইন করে দেবো, মানে হেডের ভ্যালুটা আমি আপডেট করে দেবো কি দিয়ে, হেড ইজ ইকুয়াল টু পি নেক্সট। আর কিচ্ছু কিন্তু করবো না, তাহলে কিন্তু হবে না। কারণ কি পি এর নেক্সটে কে আছে, অবভিয়াসলি পি যদি 2000 এ দাঁড়িয়ে থাকে তার নেক্সটে 3000 আছে, তো 3000টাই তো আমাদের হেডে দিতে হবে, আর তো কোনো ব্যাপার নেই।
তো সেই সূত্রে আমাদের কিন্তু আমাদের হেড কিন্তু আপডেট হয়ে গেছে, এই নোটটাকে আমরা চিনতে পারবো। এবার ধরো আমাদের এই যদি কখনো আমাদের আমি দেখাতে হতে পারে যে আমাদের এই নোটটাকে তুমি প্রিন্ট করো, যেটা ডিলিট করে সেটা প্রিন্ট করো, তো সিম্পল আমরা পি এর ডেটাকে প্রিন্ট করে দেবো। যদি করতেই হয় ডাইরেক্টলি আমরা কি করবো, পি এর ডেটাকে প্রিন্ট করে দেবো। আরেকটা কাজ করে দেবো যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা পি এর যে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই যে লিঙ্কটা যেটা ধরে রেখেছে, এই লিঙ্কটাকে আমরা বন্ধ করে চাইলে বন্ধ করতে পারি। কিভাবে বন্ধ করতে পারবো, জাস্ট এটা সিম্পল, এটা মুছতে গেলে আমাদের কি করতে হবে, যে কি কোডটা লিখতে হবে, যে পি এর নেক্সট নাল করে দেবো। পি এর যে নেক্সট পোর্শনটা আছে সেটাকে যদি নাল করে দিই তাহলেই হয়ে যাবে, তাহলেই বন্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু এই নোটটা আর কিন্তু কোনোভাবে লিঙ্ক লিস্টের পার্ট না, মানে এটা আলাদা হয়ে গেল কোনোভাবে। তো এটাই আমাদের মেজর কনসেপ্ট, কি করে আমরা বিগিনিং থেকে নোটটাকে ডিলিট করলাম। তাহলে এটারই আমরা কি দেখবো, একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখবো যে কিভাবে এটা করতে পারি। চলে আসি আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিনে। এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিন, চলে এসেছি। তোমরা যারা প্রিভিয়াস লেকচার দেখে আসছো তোমরা বুঝতে পারবে যে এই যে কোডটা আমাদের বাই ডিফল্ট লেখা রয়েছে সেটা কিন্তু আমাদের কিসের কিসের মেনুর জন্য আছে। দেখো, ইনসার্ট না করলে ডিলিট করতে পারবো না, আর ডিসপ্লে করার জন্য আমাদের ফাংশন দরকার। এগুলো অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি একদম পার্ট 1 লেকচারে। তো তোমরা পার্ট 1 লেকচারেরই কোড এটা, যারা পার্ট 1 একদম এটা না দেখে দেন, লিঙ্ক লিস্টের বেসিক ইনসার্শন আর ডিসপ্লে যদি ভিডিওটা না দেখো, ওটা দেখে আসতে পারো, তাহলে তোমাদের কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কোডটাকে ডিসকাস করছি না, আমি পার্ট 1 পুরো জিনিসটা করেছি, এবং ইনসার্শনে যারা দেখেছো তারা মোটামুটি অনেকটাই জানো যে আমরা মেনু ডিপেন্ড করে করছিলাম। প্রত্যেকটা ইউজার যেরকম কেস আমাকে এখানে দেবে, তো সেই কেসের এবারে সেই কেসে চলে গিয়ে সেটা এক্সিকিউট হবে। যদি আমি ইনসার্ট করতে হয় প্রেস 1 করে, তাহলে সেই সূত্রে চয়েসে 1 চলে আসবে, আর 1 এর রেসপেক্টে আমার কোন মানে ডেটাটা ইনসার্ট করে আমাদের ইনসার্ট অ্যাড লিঙ্ক লিস্টে কিন্তু কল হয়ে যাবে। সেটা আমি আর ডিসকাস করলাম, এটা অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি। যে ইনসার্ট করার জন্য প্রথমে আমাদের লোকাল পয়েন্টার পিটিআর, তারপর আমরা নোট তৈরি করব, ডেটা ফিলিং করব, হেড পিটিআর কে দেবো, নাল থাকলে টেম্প আমার হেডেই বসে যাবে, না হলে আমরা লাস্ট নোডে চলে যাব। তারপর লাস্ট নোডের যে নেক্সট পোর্শনে নতুন যে নোটটা তৈরি করলাম টেম্প, তার অ্যাড্রেসটা দিয়ে দেবো। এইভাবেই কিন্তু ইনসার্শন হয়। আর ডিসপ্লের ক্ষেত্রে যদি হেড নালে থাকে তাহলে প্রথমে বলে দেবো যে হেড নাথিং টু ডিসপ্লে, আর না হলে আমরা সিম্পল কি করে দেবো, আমরা যত পর্যন্ত না আমাদের লোকাল পয়েন্টের যে পিটিআর যেটা আছে, যেটা লোকাল পয়েন্টার, কখনো আমরা হেড নিয়ে খেলা করি না আমরা জানি, তো সেটা যত পর্যন্ত নাল না হবে হোয়াইল লুপের মধ্যে ফেলে দেবো, অটোমেটিক্যালি ডেটাকে ডিসপ্লে করবো, আর পি এক করে আমরা নেক্সট করে করে বেরিয়ে যাবে, পি ইজ ইকুয়াল টু পি নেক্সট করে, মানে সেকেন্ড মোডে চলে যাবে। তো এই পুরো প্রপার এগুলোর এক্সপ্লেনেশন আমি কিন্তু দিয়ে এসেছি। তো তোমরা যদি মনে হয় এটা আরো ডিটেলসে জানতে চাও, ওই ভিডিওটা একদম একটু করে গিয়ে ভিজিট করো, তাহলে তোমাদের আরো ভালো হবে। আমি প্রত্যেকটি ভিডিওর তলে আমি কিন্তু তার প্রতিটি প্লেলিস্টের আমরা ডিসক্রিপশনে কিন্তু ডিসক্রিপশনটাও চেক করো, ডিসক্রিপশনে সব প্রত্যেকটি আমার চ্যানেলের যতগুলো প্লেলিস্ট আছে সবগুলোরই ইনফরমেশন আছে, ওগুলো একবার তোমরা দেখে নিতে পারো। চলে আসি এবার আমরা এই কোডের মধ্যে, যেখানে ইনসার্শনের কোনো কনসেপ্ট রাখিনি, কারণ ইনসার্শনটা আমরা থেকে আমরা জাস্ট আলাদা করে জাস্ট ডিলিশনের কনসেপ্টের জন্য এটা রেখেছি। ইনসার্শনের জন্য আলাদা আমাদের কোড আছে, যেটা অলরেডি যারা দেখে এসছো ইনসার্শনে, এখানে আলাদা করে কোড আমি করে ফেলেছি পুরোটা। তো তোমরা যেটা দেখেছো প্রত্যেকটা ভিডিওস বাই ভিডিওস আমি কিন্তু এখানে ইনসার্ট করেছি, সেটা আমি এখানে ডিসকাস করছি না। ডাইরেক্ট আমরা চলে যাবো কি, আমরা ডিসপ্লে সেকশনে চলে যাবো, যেখানে ডাইরেক্টলি আমরা লিখবো যে এখানে একটা আমরা মেনু অ্যাড করবো, যেটা মেনুতে কি থাকবে, যে প্রেস 4 to delete a node from the beginning of the linked list। হয়ে গেছে, আমরা এই জিনিসটা লিখে দিয়েছি যে প্রেস 4 করলে আমরা আমরা বিগিনিং থেকে ডিলিট করবো, সেই সূত্রে একটা কোড কিন্তু আমার লেখা হয়ে গেছে। তো সেম সেই সূত্রে আমাদের কি করতে হবে, আমাদের কেস 4 কে ডিজাইন করতে হবে। চলে আসি কেস 4 কে ডিজাইন করে নিই। কেস 4 এর মধ্যে কি কি রাখলাম, কেস 4 আমরা একটা ফাংশন রেখেছি, এটা ডিলিট ফ্রম বিগিনিং বলে, আর তারপর আমরা ব্রেক করে দিয়েছি। তো ডিলিট ফ্রম বিগিনিং ফাংশনটাই কিন্তু আমি লিখবো তোমাদের সামনে, যেখানে মেনলি আমাদের ডিলিশনটা হবে। জাস্ট আমি এখানে রাখার জন্য আমি কেস 4টাকে মানে কেস 4 লিখে ডিলিট ফ্রম বিগিনিং ফাংশনটা লিখে দিয়েছি। এবার আমরা উপরে গিয়ে আমরা যাবতীয় ডিটেলস কিন্তু আমরা লিখবো। চলে আসি উপরে, আমরা চলে যাই একদম টপ মোস্ট পোর্শনে চলে যাই, যেখানে ফাংশনের সবার উপরে আমরা ভয়েড লিখবো, কারণ আমরা যেহেতু এটাকে ডিসপ্লে ফাংশন মানে আমাদের কিছু রিটার্ন করার ব্যাপার নেই, সেই সূত্রে আমরা এখানে ভয়েড লিখে ফেলেছি। তারপরে আমরা কি করবো, একদম বেসিক কনসেপ্ট তোমরা জানো, যেখানে ঢুকেই কিন্তু আমরা কি করবো, যে স্ট্রাক্ট আমাদের স্ট্রাক্ট নোড পিটিআর করে দেবো, পিটিআর বা পি যে কোনো তোমরা ধরতে পারো লোকাল পয়েন্টার। তারপর আমরা পি কে কি করে দেবো, হেডে পয়েন্ট করিয়ে দেবো। তারপর সিম্পল পি চেকিং করবো, যদি আমাদের হেড যদি আমাদের নালে থাকে তাহলে কি হবে, এরকম হতেই পারে হেড আমার নালে আছে, তো সেই সূত্রে যদি হেড নালে থাকে আমরা সিম্পল আমরা বলে দেবো যে প্রিন্ট এফ দিয়ে যে আমাদের লিস্টটা কিন্তু আমাদের এমটি আছে। কি বুঝলাম, লিঙ্ক লিস্ট ইজ এমটি, এইভাবে আমরা একটা ডিসপ্লে মেসেজ কিন্তু আমরা শো করে দেবো। আর সত্যি একটা ভালো ওয়ে অফ ডুইং প্রোগ্রাম, সবসময় ব্যাকস্ল্যাশ এন দিয়ে দাও, কারণ মেনু ডিপে নালে কিন্তু একের গায়ে এক উঠে যেতে পারে, এটা একটা প্রবলেম কিন্তু আমরা অ্যারাইজ করতে পারি। হয়ে গেল। এইবার আমরা এলস পোর্শনে গিয়ে আমাদের মেন কোডটা লিখবো, যেখানে কিনা
সিম্পল আমি বলেইছিলাম কি কি করব। জাস্ট আমরা যেহেতু পি আমার হেডে পয়েন্ট করাই আছে, তাহলে আমাদের হেডে কে কে চলে যাবে, পি এর নেক্সট কে পাঠিয়ে দেবো একদম। আর এই সূত্রে আমাদের কানেকশন হয়ে গেল, আমাদের ডিট্যাচ করে দিলাম আমরা হেডকে, হেড যা ছিল প্রিভিয়াসলি সেখান থেকে তার পরের নোডে চলে গেল। এবার চাইলে তো একটু প্রিন্ট করতে পারো, দেখলে ভালো লাগবে, দ্য ডিলিটেড নোড ইজ এরকম ভাবে, দ্য ডিলিটেড নোড ইজ বলে এরকম লিখতে পারো, পার্সেন্ট ডি এখানে দিয়ে বাইরে গিয়ে সিম্পল কমা দিয়ে পি ডট ডেটা করে দিতে পারো, ডেটাটাকে শো হবে। আর সেই সূত্রে এটা সৌন্দর্য একটা, কিছুই না। আর সেম লাস্টে কি হবে, আমাদের পি কে আমরা পি এর নেক্সট কে নাল করে দেবো, তাহলে একদম কমপ্লিটলি নোটটা যাতে সম্পর্ক লেস হয়ে যায় আমাদের লিঙ্কের সাথে, এটাই আমরা করবো। বাস তাহলেই হবে। এটা কিন্তু এরকম ভাবে করবে না, পি ইজ ইকুয়াল টু পি এর নেক্সট কে নাল দিয়ে দেবে, পি ইজ ইকুয়াল টু না, পি এর নেক্সট কে আমরা কি করে দেবো, নাল দিয়ে। বাস এটা আমি বলেছিলাম, যা আমরা থিওরিটিক্যালি বলেছিলাম সেটাই কিন্তু আমরা প্র্যাকটিক্যালে রাখলাম, একই কোড। প্রথমে আমরা লোকাল পয়েন্টার দিলাম, লোকাল পয়েন্টার হেড কে দিয়ে দিলাম, হেড না থাকলে বলে দেবো লিঙ্ক লিস্ট এমটি। না হলে আমরা কি করবো, পি এর নেক্সট যেটা যে অ্যাড্রেসটা আছে এটা হেডে দিয়ে দেবো, আর তার মানে এটা আনলিঙ্ক হয়ে গেল, কোনোভাবে আর হেড থেকে ট্রান্সফার করলে পাবো না। তাও এটা বেটারমেন্টের জন্য, একটা বেটার ওয়ে অফ ডুইং কোডিং এর জন্য আমরা কি করলাম, ডিসপ্লেটা করলাম করে, আর পি এর নেক্সট কে আমরা নাল করে দিলাম, তার মানে কমপ্লিটলি নোটটা ডিট্যাচ হয়ে গেল। তো এই ছিল আমাদের ডিলিশন। চলে আসে প্র্যাকটিক্যালটা আমরা একটু রান করিয়ে দেখি যে আমাদের কতটা ভালো আসছে। তো প্র্যাকটিক্যাল স্ক্রিন চলে এসে প্রথমে চেষ্টা করবো যে ডিলিট করা, ইনসার্ট করার আগে কি ডিলিট করা যায়, তাহলে 4 প্রেস করলাম, দেখো বলে দিল লিঙ্ক লিস্ট এমটি, সঙ্গে সঙ্গে মেনু চলে আসলো। ফের ইনসার্ট করার জন্য স্বাভাবিক করতে পারবো না, ইউজার বুঝে গেল, এটা যদি না দিতাম তাহলে ইউজার কিন্তু বুঝতে পারতো। সেই জন্য আমরা 1 প্রেস করে ইনসার্ট করবো, ধরে নাও 45 ইনসার্ট করলাম, আবার 1 প্রেস করে আমি 87 ইনসার্ট করলাম, তো আমার দুটো নোট ইনসার্ট হয়ে গেছে। ওটাকে 2 টিপে ডিসপ্লে দিয়ে দেখবো, 2 তে ডিসপ্লে মেনু আছে আমার, দেখো 45 87 কিন্তু হয়ে গেছে। এবার যদি আমি 4 প্রেস করে ডিলিট করার জন্য, দেখো আমাদের লিখেছে দ্য ডিলিট নোড ইজ 45, ডিলিট নোড ইজ 45, তাহলে এখন আমাদের প্রেজেন্ট লিঙ্ক লিস্টে কি আছে, দেখো 87 টাই আছে। আমি ফের ডিলিট করতে চাই, ফের 4 প্রেস করেছি, ভালো কথা 87 ডিলিট হয়ে গেছে। এখন দেখো আর কিন্তু নোড নেই, তাহলে অবভিয়াসলি আর ডিলিট করার মতো নোডই নেই। তাহলে সেই জায়গায় যদি এখন সিম্পল যদি আমি আবার ডিলিট করতে যেতে বলে দেবে লিঙ্ক লিস্ট এমটি, আর ডিসপ্লে করতে গেলেও আমাদের বলে দেবে কিন্তু লিঙ্ক লিস্ট এমটি, যাই করতে যাবো 2 বা 4 যাই এখন প্রেস করবো না কেন আমাদের কিন্তু লিঙ্ক লিস্ট এমটি বলে দেবে। 2 দিয়ে দেখো কি আছে, দেখো নো ডেটা টু ডিসপ্লে বা লিঙ্ক লিস্ট এমটি একই ব্যাপার। আর আমরা জাস্ট জিনিসটা ডিসপ্লে রেজিস্টার আলাদা লিখেছি যদিও বা, আর যদি 4 প্রেস করি তাহলে কিন্তু আমাদের একই দেখাবে লিঙ্ক লিস্ট এমটি। যাই হোক, এই ছিল আমাদের পুরো কনসেপ্টটা। আমরা 3 টিপে এক্সিট করে যাবো আমাদের মেনু ড্রিভেন কোডের থেকে, এক্সিট হয়ে গেল। তো এই ছিল আমাদের কিভাবে ডিলিট করবো আমাদের বিগিনিং অফ দা লিঙ্ক লিস্ট থেকে। আশা করি তোমাদের এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।